গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো, অষ্টমীতে একটা কুর্তি পরার কথা ছিল, কিন্তু সেটা নিয়ে আসতে ভুলে গেছি। যাকে অল্টার করতে দিয়েছি, নিয়ে আসতে ভুলে গেছি, তো সেই কারণে এই কুর্তিটা করে দিই। এটাও নতুন কুর্তি, একদম মানে নতুন কট সেট। যাই হোক, এ দেখো প্যান্ট আর জামা। তো চলো এখন পুজো টুজো করে নিচ্ছি। আর এবারে আমার খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাচ্ছে, জানো তো বন্ধুরা। ভোরবেলা উঠছি, একটু পুজো করে নিচ্ছি। এখন যাব হচ্ছে অঞ্জলি দিতে। তো মিষ্টিটা গিয়ে কিনে ওখানে দাঁড়াই, তারপর ভাই যাবে, একসঙ্গে অঞ্জলি দেবো। তো চলো, সাথে থাকো। মালা আছে চেম্বারে মালা আছে। একটাই এখন অনেক দেরি, একটা তোমার আবার শুকিয়ে যাবে। উত্তমদা মন্ত্রটা করবো, উত্তমদাকে তুলবো, আমাকে তুলবো। চালুই আছে, চালানো আছে। নারায়ণী নমস্তুতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অঞ্জলি দিয়ে এলাম, শীতলাতলাতেও অঞ্জলি দিয়ে এলাম, দুর্গা ঠাকুরকেও অঞ্জলি দিয়ে এলাম। আর এখন ভাবলাম একটু ঠাকুর দেখতে চলে যাব। মেয়ে দেখি এখনও ঘুমোচ্ছে, তো ওকে আর ডাকলাম না, থাক, কালকে যাবে বলছে। দেখি কালকে সকাল সকাল পুজো করে নেবো। কাল যদি না যায় দশমীর দিন যাবো। তো চলো, আমি জামা কাপড় ছেড়ে নিই, নিয়ে খাবার দাবারের ব্যবস্থা করি, পরে আসছি। আলুর দম করবো, তবে বললাম না, ফ্রিজে দুটো কপি আছে, চলো কপি আলুর তরকারি করি, মাখা মাখা। আর কটা লুচি করে নেবো, যেহেতু হচ্ছে ষষ্ঠী, সেহেতু আজকে লুচি খেতে হবে। আর এটা ধুয়ে নিয়েছি, আলুটা তো আগেই ধুয়ে নিয়েছি, তাও কাটার পর আবার ধুয়ে নিলাম। চলো এবার গ্যাস জ্বালিয়ে দিই, দিয়ে করি। আর যেহেতু কপিটা এখনকার নতুন কপি, প্রায় পুরোনো কপি না, এটা বোঝাই যাচ্ছে, ফুল ফুল আছে, তো সেখানে আলু কপিটা মোটামুটি একসঙ্গেই দিয়ে দেবো।
হয়ে গেছে। কপির তরকারি, এখানে ছানা, এখানে কপির তরকারি। চলো তো বন্ধুরা, এখন একটা কাস্টমার ফোন করেছিল, এবার আমি কাজ করিনি বলতে গেলে। তো একটা কাস্টমার ফোন করেছিল, ওই আমার দিদির বন্ধুর মেয়ে আছে, ও ওই হরিষাহাটি থাকে, ওখানে একটা ফেসিয়াল করবো বললো, ট্যান আর ফেসিয়াল। তো ওকে করতে যাব, 3:30টার সময় টাইম দিয়েছি, বাড়ি থেকে 3টে 10-15 বেরোলেই হবে। তো ওকে করতে যাবো, তার আগে খেয়ে নিই একটু বিশ্রাম করি। এখন বাজে 12:30 না 1:30 না, এখন বাজে কটা? 12:30 বাজে। হাতে অনেক টাইম আছে, একটু ঘুমোলে ঘুমিয়ে নিতে পারবো। তো চলো পরে আসছি। এখানে পাঁঠার মাংস এনে দিয়েছে, আর এখানে ভেটকি মাছের ফিলে, ঠিক আছে, ফিশ ফ্রাই করার জন্য। এই যে করবো, দেখি কবে করি। অনেকগুলো দিয়েছে বন্ধুরা, 2, 3, 4, 5 টুকরো ভেটকি মাছের ফিলে। চলো, এগুলো তো সব কালকে রান্না হবে। কাজ করলে না আমার বড্ড নাইটি ভিজে যায়, জানো তো, পুরো নাইটিটা ভিজে গেছে। যাই হোক, একটুখানি শুই, আর তার আগে প্রোডাক্টগুলো গুছিয়ে নিই। তো মাথা সিঁদুর পুরো লেপটে গেছে, আর ওই জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটু শোবো, শুয়ে তারপরে উঠে আবার যাবো। সাথে সাথে খেয়ালটা করবো বন্ধুরা। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6। বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি, 1 ঘন্টার জন্য শুয়েছিলাম, এবার বেরিয়ে যাচ্ছি কাজে। চলো কাজ টাজ করে আসি, পরে কথা বলছি। বন্ধুরা, কাজ থেকে এলাম, রাস্তা প্রচণ্ড ভিড়, তবে কালকের তুলনায় ফাঁকা পেয়েছি। কালকে তো মারাত্মক ভিড় ছিল, জানি না আজকে তো 7টা নাগাদ এসেছি, কালকে এসেছিলাম প্রায় 8:10-15 এরকম। তো কালকে এই টাইমটা হয়তো এখনও ভিড়, এখন হয়তো সেরকম ভিড়। এই এসে সন্ধ্যা আরতি করলাম, এখন ঘড়িতে বাজে 8:15। আর এটা কিন্তু কোনো ওআরএসের জল না, কোনো লেবুর জল না, একটু লিমকা খাচ্ছি, পারছি না। এই দেখো, ঘাটটা আবার ফুলে গেছে, দেখতে পাচ্ছ? দেখো দেখো, ব্যায়ামটা করেছিলাম কদিন, ঘাটটা কমে গেছিলো। এখন একটু পরিশ্রম হচ্ছে, মানে কাল অবধি পরিশ্রম গেছে, এখনও আমার বাড়ির পুজো নিয়ে পরিশ্রম হচ্ছে। তো পুজো টুজো মিটে যাক, আবার ব্যায়াম করবো। পাড়া ফাঁকা, আমি বাড়িতে একা। এই সন্ধ্যা আরতি দিলাম, কালকে মিষ্টি কিনে নিয়ে এলাম, দুবেলার, মানে সকালে আর সন্ধ্যের মিষ্টি কিনে নিয়ে এলাম। আর এখন বিছনার মধ্যে শুয়ে শুয়ে আমি এখন টিভি দেখবো, সিনেমা দেখি, কি কারোর ব্লগ দেখি, যাই দেখি দেখবো। রাতের তো খাবার করাই আছে, কোনো চিন্তা নেই। রাতে উঠবো, তরকারিটা বার করে রাখলাম, রাতে গরম করব, করে খেয়ে নেব। তো চলো বন্ধুরা, এখন টিভি দেখি শুয়ে শুয়ে, তারপর রাতে উঠে খাবো। আবার একটু এলাম তোমাদের কাছে, টিভি দেখবো, আর তার আগে একটু হিসাব করব, মানে ফুলওয়ালাকে কত দিতে হবে, মিষ্টি কিনছি দুবেলার কত, সেটা একটু হিসাব করব। তারপরে টুকিটাকি যা জিনিস টিনিস কিনছি, সেগুলো তো সব কিছু কিনেই যাচ্ছি টাকা দিয়ে, সেগুলো তার হিসাব হচ্ছে না। তো যাই হোক, আর একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কোনোবারে আমার ইচ্ছা করে না ঠাকুর দেখতে যাওয়ার, বা ভিড়েতে ইচ্ছা করে না। এবারে শরীর খারাপ, পা ব্যথা, তবু কিরম মনে হচ্ছে একটু বেরোই, ঘরের মধ্যে একা একা বসে আছি, ভালো লাগছে না।
মানে কেউ থাকলেও একটু ভালো লাগতো, কেউ নেই, গল্প করতে পারছি না কারোর সঙ্গে, একা একা রয়েছি, সে কারণে একটু ভালো লাগে না। মাকে মিস করছি, বাবাকে করছি, রাঙা মামাকে করছি, সব আমার আত্মীয় স্বজন সবাই যারা ছেড়ে চলে গেছে তাদেরকে বেশ মনে পড়ছে। আর ওই সপ্তমীর দিনটা বিশেষ করে রাঙা মামাকে ভীষণভাবে মনে পড়ে। সেই দিনটা যে কী গেছে আমাদের, খালি ভাবি রাঙা মামা হয়তো কোনো দিন এসে দরজায় ঠোকা মারবে, বলবে আমি মরিনি রে, আমি ফিরে এসছি। আমার এটা যেন কিরম একটা মনে হয়। তো এটা আমার মনের মধ্যে আসছে, তা ঘরে বসে বসে একা একা এদের কথা মনে পড়ে কষ্ট হচ্ছে, তাই ভাবলাম না তোমাদের সঙ্গে আরেকটু আসি। আর যাই হোক, আজকে ওই আমার হরিষার হাটে যেখানে যাই, আমার দিদির মেয়ের বন্ধু যে চুল টুল কাটে, ওর মা ট্যান করে, চুল কাটে, তো ওকে বলেছিলাম কে যদি করে টরে তাহলে বলবি। তো ওই হরিষার হাটের একজনকে বলেছিল, আমি তো চিনতে পারছিলাম না, আমাকে নাম্বার দেখে ফোন করেছিল, তারপরে ওর নাম বলতে, ওগুলো 3 তলায় থাকে ওরা, ওর নাম বলতে তখন আমি চিনলাম। তো যাই হোক, কাস্টমারটা নতুনই ছিল, ভালো ছিল বৌদি, তো আমার কাজও ওদের ভালো লেগেছে। হরিষার হাটে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছি, আমাদের পার্লারে একটা মেয়ে যায়, ওর সঙ্গে আবার দেখা হয়ে গেল। তো ভালোই হলো, ওর নাম্বারটাও নিয়ে নিলাম, কারণ ওই যে ডক্টর বীরেন বর্মনের কাছে যে ওর মা যাবে, তো আমিও ভাবছি ওনাকে চন্দ্রাদিকে বলছিলাম যে তুমি ওর নাম্বারটা দাও, তো ও দেখলাম দাঁড়িয়ে আছে গেটের মধ্যে, তো ওর সঙ্গে দেখা হয়ে গেল, তো ওর কাছ থেকে নাম্বারটা নিয়ে নিলাম। ওর মা যখন যাবে তখন বলেছে জানাবো, জানি না তারপরে কি হবে, যদি জানায় তারপরে যাব। দেখো, বাঁচার জন্য আমি অনেক কিছু করছি, এত অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি, এত টাকা খরচা হচ্ছে, এত কিছু হচ্ছে, যে যেখানে বলছে ছুটছি, ঠিক আছে, কিন্তু এনাকে দেখে একটা আলাদা ভক্তি আসছে, আমার ভক্তি আসছে, এবং উনি চ্যালেঞ্জের সহিত চিকিৎসা করছে। আমি ভরসা করছি এনাকে, যে আমার আশা করছি পেটের প্রবলেম, তারপরে ব্যথা বেদনা যা আছে, কোলেস্টেরল, সবটাই ওনাকে বলবো, দেখাবো, দেখি পুজোর পর। আমাকে কেউ বোঝে না বন্ধুরা, সবাই ভাবে আমি এখানে ওখানে ছুটছি মরছি, আমার কারোর ওপর ভরসা নেই, কিন্তু ওষুধ খেয়ে যদি আমার কমতো তবে না আমি ভরসা করতাম, বলো, কোনো ওষুধ খেয়ে আমার ব্যথা বেদনা কমছে না, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যেখানে আমি চ্যালেঞ্জের সহিত কেউ যদি বলে যে সে কমিয়ে দেবে, তাহলে সেখানে আমি যাব না, কী বলবো বলো। আয়ুর্বেদিকও করলাম 6,000 টাকা, কেউ বোঝে না, সবাই বলছে আয়ুর্বেদিকই করতে, আয়ুর্বেদিকে কোনো ধারণা নেই যে আয়ুর্বেদিকের চিকিৎসায় কত খরচা, সেগুলো কি আমাদের মধ্যবিত্ত ঘরে সম্ভব? মানে 10,000 টাকার 7-8 হাজার টাকা খালি মাসে ওষুধ খাও, আর এত ওষুধ কাজে যারা বাইরে কাজ করে না তাদের পক্ষে সম্ভব না যে এত ওষুধ মনে করে করে খাওয়া, মানে প্রায় 6 রকম ওষুধ, বলো, বাইরে কাজকর্ম করলে কি আর এইসবগুলো হয়? কোনো সময় ভুলেও যাই। তো চলো বন্ধুরা, এখন একটু টিভি দেখি, তারপর রাত্রে খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করব। আর তোমাদের তো সকালে দেখালাম ভাই মটন আর ফিশ ফ্রাই দিয়েছে এনে, কিন্তু আমি করতে পারবো, ফিশ ফ্রাই করবো কিনা জানি না, নাহলে ওটা তরকারি করে, মাছের তরকারি করে খেয়ে নেবো, মোটা ফিলেগুলো আছে। আর মটনটা কালকে করবো, এবার কালকে মেয়েকে নিয়ে ঠাকুর দেখতেও যাওয়ার আছে, এই আর কি। তো চলো, আপাতত এখন ভিডিওটা রাখছি, আর কি এখন আপাতত আর কিছু না, সাথে থাকো। দুবেলা খুব জোর ঘুম এসে গেছিলো, আর ঘুমিয়ে পড়েও ছিলাম, কিন্তু কাজের চিন্তা থাকলে আবার ঘুম হয় না। তো যাই হোক, এখন যদি টিভি দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়ি, আর আমি তো এখন ওষুধ খাবোই, ওষুধ খেলে আমার 10:30-11টার মধ্যে অলরেডি ঘুম এসে যাবে, তখন ঘুমিয়ে নেবো। আসলে ভোরবেলা উঠছি তো 5টার সময়, 5টার সময় উঠলে কী হচ্ছে বলো তো, একটু কষ্ট হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি পুজোটা হয়ে গেলে ভালো লাগছে, এই আর কি, তাই জন্য 5টার সময় উঠছি। আর আলপনা সদরে দিই, তো সেই কারণে বাড়ির পুজোয় আর এই পুজো, এই দুটো আমাদের শারদীয়া পুজো, এই দুটো পুজো যখন আমার বাড়িতে আলপনা দিয়ে থাকে, সেদিন আমি ভোরবেলা উঠে যাই, ভোরবেলা উঠে আলপনা দিয়ে দিই, কারণ জুতো মারি অনেকে ঢোকে, সেখানে বারবার মোছামুছি আগে করতাম, বেলা করে হয়ে যেত, তারপরে কেউ জুতো মারিয়ে ঢুকে গেল, কতজনকে বলতো, তখন আমার মেজমামা শুতো, মেজমার সঙ্গে এই নিয়ে আমার তর্ক বিতর্কও হয়ে যেত,
বলতাম জুতোটাকে বার করে নিয়ে বেরো, তখন এই ঘরটাতেই শুতো মেজমামা। আর এখন তো আমরা শুই, তো তখন মেজমামা একা নিচের ঘরে শুতো, আমরা ওপরে শুতো। তা সেই কারণে মেজমামাই হয়তো মারিয়ে চলে গেল। মেজমামাকে বলতাম তুমি দেখলে আমি আলপনা দেবো, বললাম তাও তুমি মারালে, করতো এই করতো, যাই হোক। তারপর আমার ও মারিয়ে দিত, এই জন্য আমি ভোরবেলাতে আলপনাটা দিয়ে দিই। আর সকাল সকাল পুজো করলে মনটাও ভালো লাগে, অনেকটা সময় পাই। আজকে দেখো কখন উঠেছি, পুজো করেছি, যেন মনে হচ্ছে সময় কাটছেই না। আমি শুয়ে আছি, পুতুলকে বলেছি 3টার সময় ডেকে দিই, যদিও আমি সজাগ, কোথাও যেতে যেতে গেলে আমার অ্যালার্ম দিতে লাগে না, আমি উঠে যাই। তো ওকে বলেছি 3টার সময় ডেকে দিই, কিন্তু খালি মনে হচ্ছে অনেক সময় পাচ্ছি, এই রাতের বেলাটা আমার সময়টা যাই হোক কেটে যাচ্ছে, কিন্তু দিনের বেলাটা আজকে অনেকটা টাইম, ভোরবেলা কাজ করবো এলেন তো অনেকটা টাইম মানে মনে হচ্ছে দেরি করে করে কাটছে, সময় কাটছে না। তো চলো বন্ধুরা, অনেকটা বকবক করে নিলাম, কী করবো, ভিডিওটা বড় করতে হবে তো, আমার আর কী আছে বলো, স্বামী আছে, সন্তান আছে, খেতে দিচ্ছি, বেড়াতে দিচ্ছি, এইসবগুলো তো বহুবার বলেছি, এগুলো দিয়ে দেখালে তবু মানে ভিডিও বড় হতো, কিন্তু আমার তো ওইসব নেই, তাই জন্য আমি নিজেই একটু বকলাম তোমাদের কাছে। চলো পরে আসবো। এভরিওয়ান, ডিলাইট বন্ধনে তোমাদের অনেক অনেক সাদর আমন্ত্রণ। তো কাল রাত্রে তার ভিডিওটা শেষ করতে পারিনি, তার কারণ আছে। কারণ হচ্ছে কালকে রাত্রেতে কী হয়েছে জানো, কালকে রাত্রেতে সন্ধ্যেবেলা খুব খিদে পাচ্ছিল, আর লুচি না খেয়ে মিষ্টি খেয়েছিলাম ঠাকুরের, খেয়ে একটা ফুলকপির আর একটা কপি খেয়েছিলাম। খাওয়ার পর থেকে গ্যাস হয়ে বাড়িতে কেউ ছিল না, কী শরীর খারাপ লাগছিল, সে মাথা ফাথা ঘুরছে, শরীর ঝিমঝিম করছে, হাত পা কাঁপছে। ভাবছি ভাইকে একটু ফোন করবো কি না, কীরকম একটা লাগছিল শরীরটা। তো এত অসুস্থ হয়ে গেছিলাম কালকে যে উঠে যে ফুলমালা নেবো বা উঠে বাথরুম যাবো সেটুকু ক্ষমতা আমার ছিল না। আজকে সকাল থেকেও সেরকম লাগছে। তো এখনও রান্নাবান্না বাকি ছিল, তো ভাবলাম কি রান্নাবান্নাটা করে নিই, কালকে সকালবেলা যাবো। তো আজকে এবারে ডলডলকে নিয়ে যাবো, তো ডলডল বললো কাল নাকি থাকবে না বলছে, সে কারণে আমি ভাবছি তাহলে নিয়ে বলছে আজকেই চলো মাম্মা, তো আজকেই যাবো, কিন্তু শরীরটা একদমই ভালো লাগছে না। এই আর কি, আমার রান্নাবান্না হবে না, শরীর যদি জুত না থাকে তাহলে কি ভালো লাগে বলো। এই একটু কাছে পিঠে ওদের ঠাকুর দেখিয়ে চলে আসি, তারপর যাবো। শরীর হাত পাটা কাঁপছে, ভালো লাগছে না শরীরটা। ওইখানটা দাঁড়া, এই যে এইখানটা বসে, দাঁড়াও ছবি তুলবে, ঘর তুলবে। তোমার ফোনটা দাও না, দাঁড়াও দিচ্ছি, দাঁড়া একটু ভিডিওটা করে নি। বাবলাতে বসে পুজো করেনি নাকি এই বাড়িতে, নাকি বাবলাতে রাজবাড়ি দেখছি না। তোমার ওই ফোনটা মেরে ছবি তুলবো, কোনখান দিয়ে ঠাকুর তুলছে, সেলফি তুলে নি না। যে আমরা সবাই বাগলা বাড়িতে দাঁড়িয়ে আছি, সবাই হাই করে দাও বন্ধুদের, একটা ছবি তুলি। দাঁড়াও নমস্কার করি, দেখি একটুখানি।
এই সাইডটা দাঁড়া বাবা। কি হলো? আমাকে ঘাবড়ে দিচ্ছিস। তুই কি কিনেছিস? লেস কিনেছি। হ্যাঁ দাঁড়া। কোল্ড ড্রিঙ্কস নেই। কি খাও মা? আইসক্রিম খাবি কোনো? এখন না, যাওয়ার সময় কিনে নিয়ে বাড়ি যাবো। এই আমার বাড়িতে যাবি তুই? মা আইসক্রিম জানি তো না বৌদি আর একটু ধরো তো, আমরা খেয়ে নিয়ে নিচ্ছি সাথে সাথে। আর এটা আমাদের হচ্ছে লাহা কলোনি মাঠ। এই লাহা কলোনি মাঠে এসে দেখি এখানেও গান চলছে। যদি কপিরাইট এসে যায়, আমার ম্যাক্সিমাম মোবাইলে কপিরাইট এসে যাচ্ছে, তাই জন্য আমি ভাবলাম না, আর একটু ওদেরকে ভিডিও করে দিলাম। দেখো আমার মেয়ে দুটো আসছে আর ওরা যাচ্ছে, আর আমিও ওদের সাথে সাথে পিছন পিছন যাচ্ছি। তো কারণ এই লাহা কলোনি মাঠের ঠাকুরটা এবারে একটু ছোটো জায়গা জুড়ে হয়েছে, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। আর এই যে দেখছো, আর আমাদের মেয়েটা কি করে জানো, যেখানে স্ট্যান্ড ফ্যান আছে সেখানে এগিয়ে গিয়ে স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে হাওয়া খাবে। ডল আর আমি তাই বলাবলি করছি। ডল বলছে দেখো চায়না পিসি ও কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যেখানে পাখা চলছে ওখানে গিয়ে দাঁড়িয়েছে। আমি ওটাও দেখো চুলগুলো কিরম নড়ছে দেখো, স্ট্যান্ড ফ্যানের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছি। ডাকছি, বলছে কি দাঁড়াও এখন আসবো না, এখন একটু হাওয়া খেয়ে নিই, এই আর কি। তারপরে আমাদের মেয়েই কিন্তু এগুলো সব তুলেছে, তুলে ছবি টবিগুলো সব তুলেছে। আর ছোট্টর মধ্যে কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আর এখানে যেহেতু গান চলছিল সেই জন্য আমি ভয়েস রেকর্ড দিতে বাধ্য হলাম। আর এখানে কত স্ট্যাচু, কত কী করেছে, সাইকেল লেগেছে, ডাকঘর করেছে, এই আর কি। আর ঘুরিয়ে ঘুরিয়ে সব তুলছিল, তার মধ্যে আমিও একটুখানি ছিলাম। আর এই 14 বার ক্যামেরা নিয়ে বলছিল দাও মাম্মান দাও, আমি একটু ছবি তুলি। আর আমিও এই নতুন নতুন জামা পরে কিন্তু ঠাকুর তো দেখতে বেরোয়নি, তাই জন্য ভাবলাম যাই এবার একটুখানি। আমি এগোচ্ছিলাম কিন্তু ওদের কিন্তু আমি খেয়াল রাখছিলাম, তোর পপকর্নের প্যাকেট তো মিলে পেছন পেছন আমার আসছিল। আর আমাদের মেয়ে এটা চলে এসেছিলাম তোমার নদীর সরকার সিটি না হাতিবাগান, দাঁড়াবি আমি এলে তারপর পার্লারের সামনে ননী সার্কাসটি দেখবো করে দেখা হয়নি, তো আজকে মেয়েগুলোকে নিয়ে এলাম। নিয়ে এসে ননী সার্কাস স্ট্রিটের দিনের বেলাতেই ঢুকলাম। আর আমি প্যান্ডেল দেখতে দেখতেই ভিডিও করতে করতেই গেছি। আর আমাদের মেয়ে কিন্তু আমার কাছ থেকে ক্যামেরা নিয়ে করতে করতে ভিতর দিকে যদি বা এইটুকু জায়গাটা আমি করেছি, ভিতরটা মেয়ে করেছে। তো এই সমস্ত সাজগোজ তোমাদের দেখালাম। আর এত গরম করছিল, ঘুমিয়ে চান হয়েছে। আমরা তিনজনেই গিয়ে গেছি প্রচণ্ড। আর আমার সেই টাইমটা কিন্তু প্রচণ্ড শরীর খারাপ, কারণ আমার একটা অস্বস্তি করছিল, মনে হচ্ছে কোনো জায়গায় বসে যাই বা বসে দিয়ে আর তুমি যাও না। রাতের বেলা অন্য দিক দিয়ে বার করে, দিনের বেলা কিন্তু এখান থেকেই বার করে। তারপরে একটু ডাব খাইয়ে দিলাম। ভালো দেখা দেবো, অনেক জল থাকে জানো, ওকে একটু পাতলা শ্বাস দেখে দেবেন। একদম পাতলা শ্বাস নেই, ঠিক আছে মিষ্টি হবে তো। জল নেই, কার গলা বলা তো বাচ্চা মেয়েটা বলছে আমিকা। তুমি খাবে তো? হ্যাঁ খাও, তিনটে দিন। না না আমি অন্য জিনিস খাই। কি খাবে তুমি? একটা আইসক্রিম। তোমার থেকে একটু লম্বা হয়েছে।
ইস বাবা, জুতো মারিয়ে দিচ্ছে না পায়ে। জল আছে অনেক, জল আছে দুটোই এই মিষ্টি কিনে একটুখানি খেয়ে। চলো মাম্মা, ভিড়টা বেড়ে যাচ্ছে। ও এই দেখে না বাবাই, এটা করতে হবে, ডোন্ট টাচ। এই যে এটা ঠাকুরটা পেছনে এসো। বাবাই ডল আমার পেছনে আয়, এখানটা উঁচু আছে দেখবি। কোথায় কে বেরোচ্ছে? এই ওদিক দিয়ে বেরোনো, একটু বেরিয়ে যাই। আবার বাদিকেও দেখো, দেখি একটু দাঁড়াও। চল মোহনবাগান লেনটা দেখে বেরিয়ে যাই। মোহনবাগান লেনটা ওই তো তো বন্ধুরা, এই ঘুরে ঘাড়ে এলাম, মেয়েকে নিয়ে গেছিলাম আর ডলকে নিয়ে গেছিলাম। আজকে যাবো না বলছে, কালকে যাবো। আমি নিজে নুন চিনির জল খেলাম, বাপ্পাদের বাড়িতে গিয়ে আবার বাপ্পা বলে একটু জোয়ান জল খাও, তা জোয়ান জল খেলাম, খেয়ে তাই হোক একটু শরীরটা রাস্তাতে খারাপও লাগছিলো, সেটা গরমের জন্যই হচ্ছিলো। আর আর এখন সমস্ত ঠাকুর দেখে মেয়ে আবার কাশি বসলেন বলছিল, আমি বললাম না বাবু আমিও পাচ্ছি না, ডলও বলছে আমিও পাচ্ছি না যেতে। তো চলো আর যাইনি, সে একটুখানি গায়ে ভালো করে জল বুলিয়ে নিলাম, মুখে চোখে জল দিলাম, এখন একটু শরীরটা ভালো লাগছে। তো চলো ভিডিওটা বড় করছি না, কালকের আর আজকে ভিডিও মিলে তোমাদের দিয়ে দিলাম। সকলে সুস্থ থাকে, ভালো থাকে, ভগবানের কাছে এই কামনা করে আজকে শুভ নবমীতে সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করছি।